بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই, আপনি বলেছেন যে কোনো নামাজ শিক্ষা আপনি পেয়েছেন যে নামাজের পরের জিকির, ফরজ নামাজের পরের জিকির হিসেবে একবার আল্লাহু আকবার বলতে বলা হয়েছে। পক্ষান্তরে অন্যান্য নামাজ শিক্ষায় বা অন্যান্য আলেম থেকে আপনি শুনেছেন যে জিকির, নামাজের পরের জিকির হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো কোনটা সঠিক? উভয়ে তো হাদিস দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে থাকেন। হ্যাঁ ভাই, এই বিষয়ে যেটা আমি বুঝতে পেরেছি গবেষণার পর, সেটা হলো এই যে যারা আল্লাহু আকবার বলার পক্ষে গিয়েছেন তারা আমাদের দেশের ভারত উপমহাদেশের কিছু আলেম, তারা একখানা হাদিসকে পুঁজি বানিয়েছেন তাদের মতের পক্ষে। সেটি হলো ইবনে আব্বাস বলছেন, মা কুন্না নারিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিতাকবীর। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পরিসমাপ্তি বুঝতে পারতাম না একমাত্র তাকবীর ছাড়া। বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমে আরেক বর্ণনা রয়েছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি বুঝতে পারতাম বিজিকির, জিকিরের মাধ্যমে, মানে জিকির আজকারগুলি জোরে পাঠ করা হতো, ফলে বুঝতে পারতেন উনি নামাজের পরিসমাপ্তি। তো এক বর্ণনায় বলা হয়েছে তাকবীর, আর বর্ণনায় বলা হয়েছে জিকির। তো এখন কথা হলো যে আমার দেশের আলেমরা, সাধারণত দেশীয় পড়া আলেম, তারা এই হাদিস থেকে দলিল গ্রহণ করেন, তার মানে আল্লাহু আকবার একবার করে বলতে হবে। তারা এখান থেকে দলিল নিয়েছেন। কিন্তু ইবনে আব্বাসের দুটা বর্ণনা, একটা বর্ণনা উনি বলছেন যে তাকবীর ছাড়া বুঝতে পারতাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কমপ্লিট হওয়া, পরিসমাপ্তি হওয়া বুঝতে পারতাম না তাকবীর ছাড়া। আর এক বর্ণনা কি বলছে, জিকির ছাড়া, জিকিরের মাধ্যমে বুঝতে পারতাম। তো হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি উভয় হাদিসের সমন্বয় করতে গিয়ে বলেন, ওয়ালা আল্লাহুম কানু ইয়াবদাউনা বিতাকবীরে ক্বাবলা তাহমিদে ওয়া তাসবিহে। সম্ভবত তারা এভাবে নামাজ শুরু করতেন, নামাজের পরে জিকিরগুলো পাঠ করতে গিয়ে আগে তাকবীরের জিকিরগুলি পাঠ করতেন, অর্থাৎ আল্লাহু আকবার বলতেন, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতেন। মানে হাফিজ ইবনে হাজার বুঝেছেন এই তাকবীর বলতে জিকিরের তাকবীর। তো তিনি বলেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলির বলতে গিয়ে সম্ভবত তাকবীর দিয়ে শুরু করতেন, তাই ইবনে আব্বাস বুঝতে পারতেন নামাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো ইবনে আব্বাসের কথাটি স্পষ্ট নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শেষে আল্লাহু আকবার বলতেন, বরং উনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজের কমপ্লিট, নামাজের পরিসমাপ্তি বুঝতে পারতাম তাকবীরের মাধ্যমে, আর মানে জিকিরের মাধ্যমে। তো এটা কি স্পষ্ট হলো? পক্ষান্তরে মুসলিম শরীফের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান সারাফা মিন সালাতিহি ইস্তাগফারাল্লাহ সালাসান ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সাহাবী বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান সারাফা মিন সালাতিহি, যখন তিনি সালাত থেকে অবসর হতেন, মানে সালাম ফিরতেন, তখন তিনি ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার তিনি ইস্তেগফার বলতেন। তো এই হাদিসটা আরো স্পষ্ট না? ওই হাদিসটা দ্ব্যর্থহীন নয়, আর এই হাদিসটা দ্ব্যর্থহীন, একবার স্পষ্ট কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কমপ্লিট করলেই, সালাত থেকে অবসর নিলেই তিনি 3 বার করে ইস্তেগফার করতেন। তো এই হাদিসটা স্পষ্ট। এই হিসাবে গোটা আরব জাহানে এইভাবেই তাকবীরগুলি বলতে, তাকবীর বলতে তারা জিকিরের তাকবীর বুঝেছেন। আর নামাজের কমপ্লিটের পরে পরে সালাম, অর্থাৎ নামাজ থেকে সালাম ফেরার পরে পরে তারা এই মুসলিম শরীফের হাদিস অনুযায়ী ইস্তেগফার করেন, 3 বার আস্তাগফিরুল্লাহ বলেন, অথবা বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুতরাং এ বিষয়ে বলা যায় যে ইস্তেগফারের হাদিসটি স্পষ্ট, আর যে ভাইরা আল্লাহু আকবার বলার পক্ষে গেছেন তাদের কথাটা অস্পষ্ট। তারপরে তাদের কথার দলিলের
একটা বর্ণনায় পাওয়া যাচ্ছে তাকবীরের কথা, যে তাকবীরের মাধ্যমে ইবনে আব্বাস বুঝতে পারতেন নামাজের পরিসমাপ্তি, বা তিনি বলছেন যে আমরা নামাজের পরিসমাপ্তি বুঝতাম রাসূলের তাকবীরের মাধ্যমে। তো এটা স্পষ্ট নয়। আবার আরেক বর্ণনা বলছে জিকিরের মাধ্যমে। তো জিকির আজকারগুলি জোরে পড়া হতো। ইমাম শাফি বলছেন যে এই জিকির আজকারগুলি জোরে পড়া হতো এ তালিম হিসেবে, সাহাবীদের তালিম দেওয়ার জন্য। পক্ষান্তরে উলামায়ে দ্বীনের অন্যান্যরা বলেন যে না, এইভাবে জিকির আজকারগুলি জোরে পড়াই সুন্নাহ। এক কথায় ওই তাকবীর বলতে জিকিরের তাকবীর গণ্য করেছেন। শেখ বিন বাজকে জিজ্ঞাসা করা হলে শেখ বিন বাজও একই কথা বলেছেন। শেখ বিন বাজও এই তাকবীর বলতে জিকিরের তাকবীর উদ্দেশ্য করেছেন। অনুভাবে ভুবন জোড়া মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেন যে সম্ভবত তাকবীরের কথাটা, তাকবীর দিয়ে নামাজের কমপ্লিট বুঝতে পারতেন, নামাজ কমপ্লিট হওয়া বুঝতে পারতেন। ইবনে আব্বাসের বর্ণনাটা বিল মানা বর্ণনা করা হয়েছে, মানে রাবি মানে হাদিসটার অর্থ বর্ণনা করেছে, মানে নিজের ভাষায় বর্ণনা করেছেন। তারপরে উনিও বলেন যে আমি যত জিকির আজকার দেখেছি সালাতের পরের, কোন সালাতের পরে আমি দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকারের মধ্যে আল্লাহু আকবার বলা, অর্থাৎ সালাতের শুরুতে, সালাত শেষ করার সাথে সাথে আল্লাহু আকবার বলতে হবে। তিনি বলেন যে এই মর্মে কোনো বর্ণনা আমি পাইনি। তিনি বলেন এমনকি তাবরানী, ইমাম তাবরানী জিকির আজকার সালাতের পরে দোয়াগুলির অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন, অনেকগুলো বর্ণনা এনেছেন। তিনি বলেন যে এত বিশাল বর্ণনার ক্ষেত্রেও, এত বিশাল বর্ণনাতেও আমি পাইনি কোন জিকিরের ভিতরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলেছেন, একবার তাকবীর বলেছেন নামাজের পরে। তো উনি বলেন যে হাদিসটা বিল মানা বর্ণনা করেছেন, যে রাবি বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে, এটা বিল মানা মানে পুরোপুরি হুবহু হাদিসটা বর্ণনা করতে পারেনি, বরং হাদিসটা মানে নিজের ভঙ্গিতে সাজিয়ে বলেছে রাবি। আর পরের বর্ণনা সেখানে স্পষ্ট বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কমপ্লিট হওয়া বুঝতে পারতাম আমরা জিকিরের মাধ্যমে। তো জিকিরের মাধ্যমে কথাটা তো মানে স্পষ্ট হয়ে গেল যে জিকির বলতে কি আম জিকির, ফরজ নামাজের পরে যে জিকিরগুলো রয়েছে এই জিকিরগুলি হতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বা যে আস্তাগফিরুল্লাহ যে বলা হয় সেটাও তো জিকির। এক কথা এক বর্ণনা তাকবীর, এক বর্ণনা জিকির বলা হয়েছে। তো আলা কুল্লি হাল এই ইবনে আব্বাসের উভয় প্রকার বর্ণনা স্পষ্ট নয় এই মর্মে যে সালাত কমপ্লিট হওয়ার সাথে সাথে তাকবীর দিতে হবে। সুতরাং ভারত উপমহাদেশের মানুষগুলি যদিও তাকবীর দিয়ে থাকেন নামাজ কমপ্লিট করার পরে, এবং এই মর্মে দেখা যায় যে কোন কোন মুহাদ্দিস উল্লেখ করেছেন বাবু তাকবীর বাদাস সালাত ইত্যাদি, তো তাদের এই কথাগুলো স্পষ্ট নয়। অতএব আরব জাহানে যেটা আমল চলছে, অর্থাৎ 3 বার করে ইস্তেগফার আগে করেন নামাজ কমপ্লিট করার পর, এরপরে ওই জিকির আজকারগুলি করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো এটাই হলো কোরআন সুন্নাহর বেশি নিকটবর্তী এবং বেশি স্পষ্ট দলিলের অনুসরণ। আশা করি বুঝতে পেরেছেন। তো ডক্টর গালেব সাহেবের কিতাব এবং অন্যান্য সালাফি আহলাদিস ভাইদের কিতাব যারা দেশে লেখাপড়া করেছেন এবং তাদের লেখাপড়া দেশে সীমাবদ্ধ, তারা এইভাবেই মানে একবার তাকবীরকে উল্লেখ করে থাকেন। তো আমিও আল্লাহু আকবার বলতাম, অনেক দিন বলে আসছি, কিন্তু যখন দেখলাম যে উন্মুক্ত গবেষণায় যে না, এই আল্লাহু আকবারটা শুধুমাত্র ইবনে আব্বাসের বর্ণনা থেকে নেওয়া হচ্ছে কিন্তু স্পষ্ট নয়, পক্ষান্তরে ইস্তেগফারের বর্ণনাগুলি অত্যন্ত স্পষ্ট। অতএব তাকবীর বলা, আল্লাহু আকবার বলা বাদ দিয়েছি। সাইদি সাহেব ধরেছেন আর আমি ছেড়েছি। সাইদি সাহেব বলেন যে আগে আমি ইস্তেগফার পাঠ করতাম, পরে আল্লাহু আকবার ধরেছি। আর আমি কি করেছি, তার উল্টো হয়েছে, যে আমি আগে আল্লাহু আকবার বলতাম সালাত কমপ্লিট করার পরে পরে, যখন দেখলাম যে না স্পষ্ট দলিলের আলোকে প্রমাণ হচ্ছে না এটা, বরং স্পষ্ট দলিল হলো ইস্তেগফার করতে হবে 3 বার, তখন আমি আল্লাহু আকবার বলা ছেড়েছি। তো এই হলো গবেষণার পার্থক্য। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে কোরআন সুন্নাহর এবং মানহাজে সালাফুস সালেহ এর অনুসরণ করার তৌফিক দান করুন।
সালাফে সালেহের মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। তবে আশা করা যায় যে এই বিষয়ে খুব একটা বড় কিছু হবে না বা বড় কিছু যাবে না যদি কেউ তাকবীর বলে প্রথমে নামাজ কমপ্লিট করার পর বা ইস্তেগফার পড়ে। তবে এটা বলা যায় যে স্পষ্ট সুন্নাতের অনুসরণ হলো নামাজ কমপ্লিট করার পর প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা, আল্লাহু আকবার না পাঠ করে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম।